অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করতে হলো ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। শনিবার তিনি তার পদত্যাগপত্র জমা দেওয়ার পাশাপাশি পত্রটিতে বেশ কিছু বার্তা দিয়ে গেছেন। ধর্মেন্দ্র প্রধান লেখেন, নিট হাউজে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিয়ে চলমান বিতর্ক যাতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কোনো ক্ষতি এবং দেশবিরোধী শক্তি যেন এই উত্তপ্ত পরিস্থিতির অপব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতেই তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া চিঠিতে মেডিকেল পরীক্ষা এবং সাম্প্রতিক সব জটিলতার নৈতিক দায় নিজের ঘাড়ে নিয়ে এই সংকট মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপগুলোর পক্ষে জোরালো সাফাই গান তিনি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। পত্রটিতে ধর্মেন্দ্র আরও লিখেন, দিল্লির যন্তর মন্ত্র সহ সারা দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বিবেচনায় নিয়ে দেশবিরোধী কোনো শক্তি যেন এর সুবিধা নিতে না পারে এবং একজন শিক্ষার্থী ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় আটকে না যায়, পাশাপাশি পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার দিকে যাতে মনোযোগ দিতে পারে, সেসব নিশ্চিত করতেই আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। সাবেক এই শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, পুরো বিতর্ক চলাকালে দায়িত্বশীল পদে আসীন থাকা কিছু ব্যক্তি সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছেন, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। অবশ্য চিঠিতে তিনি সেই সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা সংগঠনের নাম উল্লেখ করেনি, যদিও গত কয়েকদিন ধরে ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনি রাজনৈতিকভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছিলেন। সবশেষে তরুণ সমাজ যেন কোনোভাবেই ভুল তথ্য ও বিভ্রান্তির ফাঁদে পা না দেয় সেই আহ্বানও জানান তিনি। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।